إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যেই সমস্ত নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে দিয়েছেন এই দুনিয়াতে, এর মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হলো ঈমানের নিয়ামত। আর ঈমানের নিয়ামত এর মধ্যে আরেকটা বড় নিয়ামত দিয়েছেন উকুওয়াত, ঈমানের বন্ধনের নিয়ামত। ঈমানের বন্ধনের নিয়ামতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, নির্দেশনা এমনভাবে এসেছে যে সমস্ত মুমিন যারা আছেন, সমস্ত মুসলমান যারা আছেন, সবাই এক বডি, সবাই এক শরীর। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুসলমানরা একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আর মুসলমানদের মধ্যে যদি পরস্পরে কারোর সাথে কারো দ্বন্দ্ব লাগে, তাহলে এই পরস্পর দুজনকে মধ্যখানে এসে ওই তাদের দ্বন্দ্বটা মিটিয়ে দিয়ে মিলিয়ে দেওয়া, ইসলাহ করে দেওয়া। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে যেই সমস্ত মনোমালিন্যতা আছে, যে সমস্ত ফাইট আছে, সেগুলাকে মিটমাট করে দিয়ে দুজনকে মিলিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কি রহমত বর্ষিত করে। তো দুইজন মুসলমানকে মিলিয়ে দেওয়া, দুইজন মুমিনকে মিলিয়ে দেওয়া, এটা হলো একজন মুমিনের খাসলত, একজন মুমিনের সিফাত, যে দুইজন মুমিনকে মিলিয়ে দিবে। দ্বন্দ্ব লাগাবে না দুইজনের মধ্যখানে, যদি দ্বন্দ্ব থেকে থাকে সেটা মিটমাট করে দেবে। আর এর কারণটা হলো একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। যদি আমরা এই কাজটা করতে পারি, আমাদের ভ্রাতৃত্বকে যদি আরও বেশি মজবুত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহর পক্ষ থেকে কি রহমত নাজিল। আর যদি এর উল্টোটা হয়, যে আমরা মিটমাট করে দিলাম না, উল্টো দুইজন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না আযাব আসবে? আযাব আসবে। তো এই জন্য সবসময় আমাদের এই টেন্ডেন্সি থাকতে হবে যে দুইজন মুসলমানের মধ্যে যাতে কখনো কি না হয়, দ্বন্দ্ব লাগানো না হয়। যদি দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে সেটাকে মীমাংসা করার ব্যবস্থা করতে হবে। সূরা হুজরাত থেকে তিলাওয়াত করলাম। সূরা হুজরাতের আরেক নাম হলো সূরাতুল আদব, যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। মুমিন বান্দাদেরকে আদব শিক্ষা দিয়েছেন, এবং এই সূরার মধ্যে 5 বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই কোরআনের মধ্যে যখনই শুনবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
তখন কানটা খাড়া করে শোনো, কারণ এইটা সরাসরি তোমাকে বলা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা 5 বার আসছে এই সূরাতে। এবং মুমিনদেরকে বারবার বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে আদব। এই সূরার শুরু থেকেই আদব শিক্ষা দেওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে তোমাদের আওয়াজকে উঁচু না করো। এটা আদব শিক্ষা দেওয়া হচ্ছে শুরু থেকে। আদব, একজন মানুষ, একটা জাতি এবং একটা কমিউনিটি, কিভাবে সমস্ত কমিউনিটি মিলে একটা ভালো কমিউনিটি হইতে পারে, এই ফর্মুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 10 নম্বর আয়াত থেকে দিয়েছেন, যেটা তিলাওয়াত করলাম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই। এই সূরার 10 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফর্মুলা দিয়েছেন। দেখেন কত সুন্দর ফর্মুলা দিয়েছেন। প্রথমেই ফর্মুলা দিলেন যে একে অপরের ভাই, এবং কোনো যদি দ্বন্দ্ব লেগে থাকে সেটাকে মীমাংসা করো, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহমত নাজিল করেন। দ্বিতীয় ফর্মুলা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা একটা কওম অন্য একটা কওমের মজাক না ওড়াও, তাদেরকে নিয়ে মস্কারা করিও না, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মজাক করো না। একে অপরের হাসি ঠাট্টা না করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইয়াসখার, তামাসখুর ওড়ানা। লা ইয়াসখার কওমুন, একে অপরকে নিয়ে হাসাহাসি না করা, একে অপরকে লজ্জা না দেওয়া। লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে যেই ফর্মুলাটা দিচ্ছেন, সেই ফর্মুলার সমাধানও দিয়ে দিচ্ছেন। কি সমাধান? লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে নিয়ে হাসাহাসি করতেছো, যাকে নিয়ে ঠাট্টা মজাক করতেছো, হতে পারে সে আল্লাহর নিকট বেশি দামি মানুষ। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহর নিকট সে ভালো, তোমার চেয়ে সে ভালো আল্লাহর নিকট। হতে পারে তুমি তোমার গোত্রকে নিয়ে একটু প্রাউড ফিল করো, অন্যকে নিয়ে একটু নিচু ভাবো, যে অন্য একজন মানুষ বা অন্য একটা গোত্র আমাদের থেকে অনেক লেভেলে অনেক নিচে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার চিন্তাধারার মধ্যে যদিও সেই কওমটা, সেই জাতি, সেই গোত্র কিংবা সেই কমিউনিটিটা একটু নিচু লেভেলের হতে পারে, ওই নিচু লেভেলের মানুষগুলা তোমার চোখে নিচু হতে পারে, কিন্তু আল্লাহর নিকট তারা অনেক ভালো, তাদের লেভেলটা আল্লাহর নিকট অনেক উঁচু। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের ব্যাপারেও বলতেছেন যে মহিলাদের উচিত না একে অপরকে নিয়ে হাসাহাসি ঠাট্টা মজাক করা। হতে পারে অন্য গোত্রের মহিলা কিংবা অন্য যে কোনো মহিলা যাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে, যাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, ওই মহিলা কিংবা ওই পুরুষ আল্লাহর নিকট অনেক দামি। তোমার চোখে হয়তো দামি নাও হতে পারে, তুমি হাসাহাসি করতেছো তাকে নিয়ে, তুমি তাকে নিয়ে ঠাট্টা মজাক করতেছো। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একে অপরকে কি না করো, তোমাদের নিজেদের মধ্যে নিজেরা ইলজাম না লাগাও, তুহমত না দাও। একজন মুসলমান ভাইকে যদি আমি তুহমত দেই, একজন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে যদি আমি তুহমত দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইটা ওই মুসলমান ভাইয়ের প্রতি তুহমত নয়, এটা তোমার উপরও তুহমত। কারণ সে তোমার ভাই। আমার ভাইয়ের যদি বদনাম হয় তাহলে আমার নিজের বদনাম হবে না, পুরা ফ্যামিলির বদনাম হবে না? ঠিক তেমনিভাবে যদি আমার একজন ভাইকে যদি আমি তুহমত দেই, তাহলে ওই ভাইকে শুধু তুহমত দেওয়া হবে না, সেটা আমার বিরুদ্ধেও যাবে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। এবং এইটা আমাদের মধ্যে অনেক বেশি। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে খারাপ নামে ডাকা, একে অপরকে কি
খারাপ নামে ডাকা। বিভিন্ন উদাহরণ হইতে পারে যে কিভাবে আমরা একে অপরকে খারাপ নামে ডাকি। যেই নামে ডাকলে ওই মানুষটা কিংবা ওই গোত্র কিংবা ওই কমিউনিটির মানুষ খারাপ ফিল করে, ওই নামে তাদেরকে ডাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ দিয়েছেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব। আলকাব মানে কি? লকব। লকব হইল একজন মানুষের নাম খুবই সুন্দর, যেমন আমরা সিলেটিরা এখানে যারা আছেন বুঝতে পারবেন, আবাদি বলি। হ্যাঁ, তো ওইটাতে কিন্তু অন্য গোত্রের কিংবা অন্য মানুষের কষ্ট হয়, কিংবা আরো অনেক উদাহরণ হইতে পারে, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব লকব দিয়ে মানুষকে ডাকতে নিষেধ করেছেন যেই সমস্ত লকব শুনলে ওই মানুষটা কষ্ট পাবে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এসে বলতেছেন যে ঈমান আনার পরেও এই ফাসিক ফাজিরদের মতো তোমাদের আচরণ, এটা ছেড়ে দাও। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত ওয়াজ করছেন। কি করছেন? আমাদেরকে কি করলেন? ওয়াজ ও নসিহত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে ওয়াজ ও নসিহত করলেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তভাবে বলতেছেন, যদি এই সমস্ত কাজের সাথে যদি তোমরা জড়িত থাকো, ফাউলাইকা হুমুয যালিমুন, তাহলে তোমরা কি? জালেম। আল্লাহর চোখে তোমার নামটা কি? জালেম। কারণ ওই সমস্ত কাজের সাথে যারাই জড়িত থাকে সমাজের মধ্যে তারাই ফিতনা ছড়ায়। সমাজের মধ্যে তারাই কি? ফিতনা ছড়ায়। সমাজটা ভ্রাতৃত্বপূর্ণ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা একে অন্যের প্রতি কুধারণা করিও না। কুধারণা করি না, এটা আমাদের মাথায় কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসে। একজন মানুষ হয়তো ওই কাজের সাথে জড়িত নয়, কিন্তু আমরা কুধারণা করে ফেলি যে হতে পারে সে ওইটা চাইতেছে, সে হয়তো আমার বিরুদ্ধে কিছু চাইতেছে। এটা হলো কুধারণা। যে কুধারণা যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না বা'দায-যন্নি ইসমুন। কুধারণা, কোনো কুধারণা আছে যেটা গুনাহ। আল্লাহ বলছেন এটা গুনাহ। ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু। এবং এই রূপটাও আমাদের মধ্যে, সমাজের মধ্যে, ওয়ালা তাজাসসু, জাসুসি করা। জাসুসি করা মানে হলো স্পাইগিরি করা। একটা জায়গায় আমার থাকার কথা না, একটা কথা আমার শোনার কথা না, একটা বিষয়ে আমার জড়িত থাকার কথা না, দরকার নাই ওইটা, তারপরও কি জাসুসি করবেন, তারপরও কি স্পাইগিরি করবেন যে ওখানে কি আলোচনা হইল। এরপরে কোনো ঘরের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লেগে থাকে, তাহলে আমরা অনেক চেষ্টা করি যে ওই দ্বন্দ্বটা জানার জন্য। ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, তো ওইটা জানতে হবে আমাকে। ওইটা মানে আলাদা একটা ফিলিং চলে আসে, না ওইটা কি হয়েছে ওইটা জানতে হবে। তো জানতে গিয়ে অনেক স্পাইগিরি করে। এই স্পাইগিরি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিষেধ করেছেন। ওয়ালা তাজাসসু। অন্যের প্রাইভেসিতে আপনি কি করতে পারবেন না। অন্যের প্রাইভেসিতে আপনি বিনা অনুমতিতে অনুপ্রবেশ করতে পারবেন না সেখানে, অন্যের প্রাইভেসিতে। কেউ ফোন নিয়ে হাসে, কেউ ফোন নিয়ে দেখতেছে, তো আপনি উঁকি মেরে দেখতেছেন যে তার ফোনে কি দেখতেছে সে, ওইটা আপনার দেখার দরকারটা কি? একজন মানুষের ফোন বের করার পরে সে পাসওয়ার্ড দিবে, তো আপনি চোখ সরাইতেছেনই না, মানে দেখতে হবে যে আপনি পাসওয়ার্ড কি পাসওয়ার্ড, ওইটা দেখতে হবে কেন? একজন মানুষ বিভিন্ন সময় আমাদের এরকম হয় যে কোনো একটা সেলফ চেকআউটে গেছেন, সেলফ চেকআউটে যাওয়ার পরে আপনি কোনো একটা জিনিসের জন্য ওই লাল বাতিটা জ্বলে ওঠে, যেখানে অ্যাসিস্ট্যান্ট দরকার, অ্যাসোসিয়েট দরকার। অ্যাসোসিয়েট যখন আসবে, তখন অ্যাসোসিয়েট আসার পরে সে তার নিজের পাসওয়ার্ডটা
সেখানে মারবে। তো নিয়মটা হলো যে এখানে জাসুসি না করা, আপনার চুপটা ফিরিয়ে নেন। কোনো একজন মানুষের যে কোনো প্রাইভেসি, তাকে প্রাইভেসি থাকতে দেন, সেটা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। শেষেরটা হলো একে অপরের গীবত করো না, ওয়ালা ইয়াগতাব। গীবত, আমাদের হুজুর বলতেন যে এখন গীবতটা হয়ে গেছে গীবাত। গীবাত, গীবাত মজা লাগে না? হ্যাঁ, ঘি আর বাদ দিয়ে যদি খান কি মজা লাগে। গীবাত, এই গীবাতটা হইল এত বড় মারাত্মক গুনাহ। এটা হলো এই সমস্ত যেই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সমস্ত গুনাহের কারণে শুধুমাত্র একজন মানুষের সাথে আরেকজন মানুষের দ্বন্দ্ব সৃষ্টি হয় না, বরং একটা কমিউনিটি ধ্বংস হয়ে যায়, একটা কমিউনিটির আখলাক ধ্বংস হয়ে যায়। এর মধ্যে আরেকটা হলো গীবত। যে গীবত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের একটা খুবই সুধারণা আছে। সুধারণাটা কি? আমরা বলতে পারি, যখন গীবত শুরু করি তখন বলতে পারি যে আমি ওর সামনেই বলতে পারবো। এরকম বলি না যে সমস্যা নাই, এখন বলে দিই আপনাকে, আমি ওর সামনেই বলতে পারবো। তো সামনে বলাটা সে মনে করে এটা গীবত না। সামনে বলাটা সে কি মনে করে? গীবত না। তার মানে কি, যে আমি যেটা বলতেছি সেটা এমন সত্য যে যার বিরুদ্ধে বলতেছি তার সামনে আমি বলতে পারবো। বলি না এরকম আমরা? এটা বলেই কিন্তু গীবত শুরু হয়, যে না আর আমি তার সামনেই বলতে পারবো, সমস্যা নাই, আমি তার সামনেই বলতে পারবো। এটা বলেই গীবত শুরু হয়। তো গীবতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো বিরুদ্ধে কোনো কিছু তার অনুপস্থিতিতে বলা হয়, খুবই স্মরণ রাখেন, যদি কারো বিরুদ্ধে তার অনুপস্থিতিতে কিছু বলা হয় এবং সেটা সত্য হয়, আবার বলেন, সবাই বলেন কি বলছি, বলতে হবে না, সবাই বলেন কি বলছি, ওই যে না, কারো অনুপস্থিতিতে তার বিরুদ্ধে যদি কোনো একটা সত্য কথাও বলা হয়, তিনটা জিনিস বলছি, কারো অনুপস্থিতিতে তার বিরুদ্ধে সত্যটা বলছেন, যে তার যে বিরুদ্ধে বলতেছেন এটা সত্য, ঠিক না? রাসূলুল্লাহ ইসলাম বলেন যে এইটা হলো গীবত। এটার নাম কি? এটার নাম হলো গীবত। আর যদি কারো অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, তাহলে এটার নাম হইল ফাকাদ বাহাত্তা। সে তার উপর কি করলো? তুহমত দিল। সে তার উপর কি হলো? তুহমত দিল। তুহমত যদি ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নির্দেশ, কেউ যদি কারো উপর তুহমত দেয়, তাহলে রাষ্ট্র তাকে 80টা বেত্রাঘাত করবে। কয়টা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত করবে। এটার বিচার দুনিয়াতেই হবে। তুহমতের বিচার কি? দুনিয়াতেই হবে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কারো গীবত করা যাবে না, কারো গীবত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন যে মুফলিস কারা? মাল মুফলিস। তো সাহাবায়ে কেরাম, একটা পানি দিন তো। মুফলিস কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবায়ে জাযাকাল্লাহ, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে মুফলিস কারা? মুফলিস মানে হলো ব্যাংকরাপ্ট। ব্যাংকরাপ্টের একটা সুন্দর বাংলা বলেন। ঋণ খেলাফি না? ব্যাংকরাপ্ট কে? সো সাহাবায়ে কেরাম বলেন যে যার মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহাম আলাহু, যার নিকট না দিরহাম আছে না দিনার আছে, মানে তার নিকট কোনো টাকা পয়সা নাই, গরিব একটা মানুষ, সে হলো কি? ব্যাংকরাপ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যাংকরাপ্ট হইল ওই মানুষ, প্রকৃত ব্যাংকরাপ্ট হইল ওই মানুষ, কিয়ামতের ময়দানে যাবে, প্রচুর সওয়াব নিয়ে যাবে, সওয়াবের পাহাড় থাকবে তার, কিন্তু সে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেওয়ার আগ মুহূর্তেই একে একে মানুষ যাবে, গিয়ে বলবে যে ইয়া আল্লাহ, সে আমার বিরুদ্ধে গীবত করেছে, ইয়া আল্লাহ, আমার প্রাইভেসিতে সে বিনা অনুমতিতে অনুপ্রবেশ করছে, হে আল্লাহ, সে আমার বিরুদ্ধে কুধারণা রাখছে। এই যে বলছিলাম পিছনেগুলো মনে আছে তো? সে আমার বিরুদ্ধে কুধারণা রাখছে। আরেকজন আসবে, ইয়া আল্লাহ, সে আমাকে খারাপ নামে ডাকছে। ওই যে খারাপ নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, হ্যাঁ, খারাপ নামে ডাকা। এরপরে আরেকজন আসবে, ইয়া আল্লাহ, সে আমাদের দুইজন মুসলমান ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিছিল। তো প্রত্যেকজন যারা অভিযোগ নিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে
এর বদলা কিভাবে দিতে হবে? এর বদলা কিভাবে দিতে হবে? এই যে আপনার সওয়াবের পাহাড় নিয়ে গেছেন, সেই সওয়াব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে সওয়াব দাও। তাদেরকে সওয়াব দিতে 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 যখন সওয়াবটা শেষ হয়ে যাবে, তখন আর সওয়াব নাই, কিন্তু মানুষ অভিযোগ আরও নিয়ে আসতেছে, তখন তো তার নিকট দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন যে যারা অভিযোগকারী তাদের যত বদ আছে, যাদের গুনাহ আছে, ওইগুলা তার উপর চাপাইয়ে দাও। ওগুলা তার উপর কি চাপাইয়ে দাও। তো ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করতেই ছিল, শেষ মুহূর্তে সে জাহান্নামে যাওয়া লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মতো ব্যাংক্রাফট পৃথিবীর বুকে আর কেউ নেই। তার মতো ব্যাংক্রাফট পৃথিবীর মুখে আর কেউ নেই। এই যতগুলা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াত থেকে বলেছেন, এবং আসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গীবতের কি পরিণতি সেটা বলতেছেন যে গীবত করা হলো এরকম যে আপনার মৃত ভাইয়ের গোশত যদি আপনি ভক্ষণ করতে, এটা আপনার নিকট খুব ভালো লাগবে, এটা ভালো জিনিস না, সবাই এটাকে ঘৃণা করে। সুতরাং গীবত করা হলো আপনার একজন মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করার নামান্তর হলো অন্যের গীবত করা। ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাও করেন এবং উনি অনেক দয়ালু। কিন্তু এই সমস্ত কাজের জন্য মাসআলা হলো, আপনি গীবত করবেন একজনের আর গিয়ে ক্ষমা চাইবেন আল্লাহর নিকট তাহাজ্জুদে, হবে? বলেন না। মানে যে একজনের গীবত করলেন, আপনি একজনের গীবত করলেন আর তাহাজ্জুদে উঠে আপনি দোয়া করলেন আল্লাহর নিকট যে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা হবে? এটা কার হক? বান্দার হক নষ্ট করছেন আপনি। কার হক নষ্ট করছেন? বান্দার হক নষ্ট। বান্দার হক যখন নষ্ট করবেন, বান্দার নিকটই আপনাকে ক্ষমা চাইতে হবে। বান্দার নিকটই আপনাকে ক্ষমা চাইতে হবে। গীবতটা হইলো এমন একটা নিকৃষ্ট জিনিস যে উলামায়ে কেরাম বলেন যদি কারো বিরুদ্ধে গীবত করা হয় মানুষের জনসম্মুখে, তাহলে তার নিকট ক্ষমা চাইতে হবে জনসম্মুখে। কি বললাম? যদি কারো গীবত যদি এরকম করা হয় যে জনসম্মুখে তার গীবত করা হয়েছে, তার নিকট ক্ষমাও চাইতে হবে কি জনসম্মুখে। প্রথম থেকে আবার রিভাইজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কি বলছেন? প্রথম আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। The mu'minin are brothers of one another. Innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum. Reconcile between your two brothers. Reconcile. So what? Allah subhanahu wa ta'ala will send down His mercy upon you guys. لعلكم ترحمون. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم. You're saying something that belittle a person. Belittling a person or belittling a group of people. And Allah subhanahu wa ta'ala said, maybe you are belittling, you are saying something bad about the other people and other person, maybe he is the pious person inside of Allah subhanahu wa ta'ala. Maybe a female who is backbiting or saying something bad about other female, maybe that female will be a good person, a pious person, a ibad ar-Rahman, a pious person inside of Allah subhanahu wa ta'ala. And also Allah subhanahu wa ta'ala said, this is how to build a community. If you are involved with those kind of sins, then you will not be able to build a better community, a best community. And Allah subhanahu wa ta'ala, He also said, لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب. That we call one another with the bad names. That person doesn't have, he's a beautiful name, or that group of people has a beautiful name, but you are mocking them. You are mocking them by calling them with the bad name.
Allah subhanahu wa ta'ala said, do not do this. If you are involved with that, those kind of sin after you become a mu'min, وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الْإِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ. If you don't leave those kind of sins, and if you don't do tawbah from those kind of sins, then Allah subhanahu wa ta'ala said, you will be considered as a zalim. You will be considered as a zalim. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ. That you are bad thinking about someone. You're thinking, okay, this person is doing this, that. Or something you found in social media, and you did not even go in deep and find the truth behind the scene. You just spread whatever you heard or you read from the social media, and you just post it to the next person. The next person is posting to the next person. This is how you're spreading the untruth, the falsehood you're spreading. Allah subhanahu wa ta'ala said, don't do that. وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الْإِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْدَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا. And don't spy on another. Don't spy. Spying is also a sin, that you are disturbing someone else's privacy. You're disturbing someone else's privacy. Allah subhanahu wa ta'ala forbid us from doing that. وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا. And also Allah subhanahu wa ta'ala, He said, don't do any kind of backbiting. Someone's backbiting. This is I said in Bangla is a gibat, right? Backbiting is such a sin that Allah subhanahu wa ta'ala, He said, it is as if you are eating the flesh of your dead brother's body. As if you're eating the flesh of your dead brother's body. And will you do that? Allah subhanahu wa ta'ala said, فَكَرِهْتُمُوهُ. And you all dislike it. وَاتَّقُوا اللَّهِ إِنَّ اللَّهَ التَّوَّابُ الرَّحِيمُ. Allah subhanahu wa ta'ala, He accepts the tawbah, and He is the Rahim. He is the most merciful. Allah subhanahu wa ta'ala, we need to make dua to Allah subhanahu wa ta'ala to give us those kind of quality in our life, daily life, so we can build a better community. We can build a better community. This is not enough time to explain all this, what is jasusi and what is ghibat and all this. You can go research, pick up any tafsir book. Surah Al-Hujurat, ayat number is 10. From 10 to 13. If you just do the 10 to 13, inshallah you will get those details, what Allah subhanahu wa ta'ala told us not to do to build a better community, to build the ukhuwa, the brotherhood in Islam. And how important is brotherhood in Islam? Inshallah we'll talk about this the next Friday. The next ayat is 13. Ya ayyuhan nas, inna khalaqnakum min dhakarin wa untha وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ. This ayat will be next Friday, inshallah. We will talk about these details, that so many, when we have some kind of disease in our body, right? Some kind of disease in our body. Then this disease turns into something else. Sometime a tumor turns into a cancer, right? Sometime, you are coughing for so long, and then you get infection, right? You get infections, right? So this infection, we are already infected. So Allah subhanahu wa ta'ala give us the solution in Ya ayyuhan nas, not Ya ayyuhalladhina amanu. Next Friday, inshallah, we'll talk about Ya ayyuhan nas, inna khalaqnakum min dhakarin. Where we came from and what we belong to, we'll talk about this in next Friday, inshallah. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Jazakumullah khair.